আমাদের পরিবারের সম্পর্কগুলো কখনো কখনো খুবই জটিল হয়ে ওঠে। বিশেষ করে বাড়ির শাশুড়ি বউয়ের সম্পর্ক অনেক সময় কঠিন আর ঝামেলাপূর্ণ হতে পারে। ছোট ছোট ভুল বুঝাবুঝি থেকে শুরু করে বড় মনোমালিন্য পর্যন্ত এগুলো আমাদের জীবনে নানা সমস্যা সৃষ্টি করে। বিশেষ করে একজন নববধূর জন্য শ্বশুরবাড়ির পরিবেশে মানিয়ে নেওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিন্তু এই সম্পর্কের মাঝে ভালোবাসা আর শ্রদ্ধার শক্তি কত বড় হয়ে উঠতে পারে সেটা অনেক সময় আমরা ভুলেই যাই। আজকের গল্প থেকে আমরা জানব কিভাবে এক ভাঙতে বসা সম্পর্ক মমতায়, সহনশীলতায় আর ভালোবাসায় গড়ে উঠল নতুন করে। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ গল্পটি শুনুন। অনেকদিন আগের কথা। চীন দেশে লিউ নামে এক মেয়ে বিয়ে করে বাস করতে লাগল তার স্বামী এবং শাশুড়ির সাথে। খুব অল্প সময়েই লিউ দেখল যে তার শাশুড়ির সাথে বাস করাটা প্রায় অসম্ভব। ক্রমশ তাদের মধ্যে মতানৈক্য আর ঝামেলা শুরু হয়। প্রতিদিন কোনো না কোনো বিষয়ে শাশুড়ির সঙ্গে তার ঝগড়া হতো। পরিস্থিতি সবচাইতে খারাপ করল যে দিকটা, সেটা হলো চাইনিজ সংস্কৃতিতে শাশুড়ির প্রতি মাথা নত করা, সমস্ত কথা মেনে চলা ছিল বাধ্যতামূলক, যা লিউর জন্য হয়ে দাঁড়ায় অসহ্য এক যন্ত্রণাদায়ক। অনেক দিন এবং সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু তাদের বিবাদ না কমে দিন দিন বাড়তেই থাকল। এ সমস্ত ঘটনা ক্রমেই লিউর স্বামীকে হতাশাগ্রস্ত করে তুলল। লিউ কোনোভাবেই তার শাশুড়ির এই খারাপ আচরণ বরদাস্ত করতে পারছিল না এবং সে সিদ্ধান্ত নিল যে কিছু একটা করতেই হবে। একদিন লিউ তার বাবার এক বন্ধু মিস্টার হংয়ের কাছে গেল, যার একটা ফার্মেসি রয়েছে। লিউ তাকে সমস্ত ঘটনা খুলে বলল এবং তার কাছে কিছু বিষ চাইল, যা দিয়ে তার শাশুড়িকে মেরে ফেলে এ সমস্ত সমস্যার সমাধান করা যায়। মিস্টার হং কিছুক্ষণ চিন্তা করে বললেন, লিউ, আমি তোমাকে সাহায্য করব তোমার সমস্যার সমাধান করবার জন্য, কিন্তু আমি তোমাকে যা যা বলবো তাই তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। লিউ খুশি মনে তার কথায় রাজি হয়ে গেল। মিস্টার হং পেছনের রুমে গেলেন এবং কিছুক্ষণ পর ফিরে এলেন একটা ঔষধের প্যাকেট নিয়ে। তিনি লিউকে বললেন, তোমার শাশুড়িকে মেরে ফেলবার জন্য এমন কোনো বিষ দেওয়া উচিত হবে না যা তাৎক্ষণিকভাবে তাকে মেরে ফেলবে। এতে লোকের সন্দেহ তোমার উপরেই পড়বে। তাই আমি তোমাকে এমন একটা ঔষধ দিচ্ছি যা তোমার শাশুড়ির শরীরে ধীরে ধীরে বিষক্রিয়া করবে। প্রতিদিন তার খাবারের সাথে অল্প করে মিশিয়ে দেবে। এটার কার্যকারিতা শুরু হতে কয়েক মাস লেগে যেতে পারে। আর তাই তুমি তোমার শাশুড়ির সাথে একদিন ভালো ব্যবহার করতে থাকো, যাতে লোকের সন্দেহ কোনোভাবেই তোমার ওপর না পড়ে। কখনোই তার সাথে তর্ক করবে না, তার প্রতিটি ইচ্ছা পূরণ করবে এবং তার সাথে রানীর মতো আচরণ করবে। লিউ খুবই খুশি হল। সে মিস্টার হংকে ধন্যবাদ দিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরে এলো, তার শাশুড়িকে সরিয়ে দেওয়ার কাজ শুরু করার জন্য। সপ্তাহ পার হয়ে মাস পার হয়ে গেল। লিউ তার ঔষধটা শাশুড়িকে নিয়ম করে খাওয়াতে লাগল। সে সবার সন্দেহের ঊর্ধ্বে থাকবার জন্য মিস্টার হংয়ের উপদেশও অক্ষরে অক্ষরে পালন করতে লাগল। সে তার বাজে রাগকে প্রশমিত করল, তার শাশুড়ির সমস্ত আদেশ মাথা পেতে পালন করত এবং তার সাথে আচরণ করত তার নিজের মায়ের মতোই। 6 মাস পর পুরো ঘরের দৃশ্যপট পাল্টে গেল। লিউ তার রাগকে এতটাই দমন করা শিখে গেল যে সে আর তেমন করে উত্তেজিতই হতে পারত না। তার সাথে তার শাশুড়ির এই 6 মাসে কোনো তর্কই বাঁধল না, আর এখন লিলি তার শাশুড়ির সাথে অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে উঠল। লিউর প্রতি তার শাশুড়ির আচরণেরও পরিবর্তন হল এবং তিনি লিউকে তার মেয়ের মতোই ভালোবাসতে শুরু করলেন। তিনি তার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে বলতে লাগলেন যে পৃথিবীতে যত বৌমা আছে তার মধ্যে লিউ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। লিউ এবং তার শাশুড়ি মেয়ে এবং মায়ের মতোই বাস করতে লাগল। সবকিছু দেখে লিউর হাজব্যান্ডও খুব খুশি হয়ে উঠল। একদিন লিউ আবারও মিস্টার হংয়ের কাছে সাহায্যের জন্য আসল। সে মিস্টার হংকে বলল, প্রিয় মিস্টার হং, আপনার বাকি ঔষধ আপনি ফিরিয়ে নিন এবং যতটুকু ক্ষতি আমার শাশুড়ির হয়েছে তা কাটানোর কোনো ঔষধ দিন। তার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে এবং এখন তাকে আমি আমার মায়ের মতোই ভালোবাসি। মিস্টার হং হেসে সামান্য মাথা ঝাঁকিয়ে বললেন, লিউ, ভয় পাবার কোনো কারণ নেই। আমি তোমাকে কোনো বিষ দিইনি। যেটা দিয়েছিলাম সেটা ছিল এক প্রকার ভিটামিন, যা তোমার শাশুড়ির স্বাস্থ্য ভালো হতে সাহায্য করেছে। একমাত্র বিষ ছিল তোমার মনে এবং তার প্রতি তোমার আচরণে, যেটা তুমি পুরোপুরি ধুয়ে ফেলেছ তাকে ভালোবেসে। এই গল্প থেকে আমরা শিখি,
আমাদের সম্পর্কের সাফল্য নির্ভর করে আমাদের নিজের মনোভাবের ওপর। আপনি যেভাবে অন্যকে ভালোবাসবেন তেমনই তাদের কাছ থেকেও ভালোবাসা পাবেন। রাগ ও বিরক্তি ছেড়ে ধৈর্য ও শ্রদ্ধা নিয়ে জীবনকে দেখুন। জীবনের সব সম্পর্ক তখন সুন্দর হয়ে উঠবে। ভালো ব্যবহারই সুখী জীবন ও সুসম্পর্কের মূল চাবিকাঠি। আপনি যদি কারো প্রতি আচরণ পাল্টাতে পারেন, ভালোবাসা দিতে পারেন, তবে অনেক কঠিন সম্পর্কও বদলে যেতে পারে। মনে রাখবেন, ধৈর্য আর ভালোবাসাই পারে সম্পর্ককে নতুন করে গড়ে তুলতে। ভালো ব্যবহারই মানুষকে সুন্দর ও সুখী পথের নির্দেশনা দেয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন, কমেন্টে লিখুন আপনার মতামত। আর হ্যাঁ, এমন হৃদয় ছোঁয়া গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।